বিসমিল্লাহির রহমানির রহিম। দুরন্ত টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটি বাড়িঘর। এটি ঘটনাটি ঘটেছে সৈয়দবাগ থানার আওতাধীন নন্দীপাড়ায়। দিনে দুপুরে বাড়ি ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। শনিবার দিন রাজধানীর নন্দীপাড়ার রসুলবাগে দুর্বৃত্তদের হামলায় বাড়ি ভাঙচুরের এই ঘটনাটি ঘটে। সকাল 9:30টার দিকে বিএনপির কর্মী নামধারী শতাধিক মানুষ এই হামলা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে যারা ভুক্তভোগী তারা। ঘটনার আগের রাতে বাড়ির সামনে সিসিটিভিতেও ভেঙে দিয়ে যায় অজ্ঞাতনামা একজন। সিসিটিভিগুলো ভাঙা দেখা গেছে। ঘটনাস্থলীকে দেখা যায় রসুলবাগে নির্মাণাধীন একটি বাড়ির প্রতিটি দেয়াল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। নন্দীপাড়া মৌজার CS 894 1894 দাগের 23% জায়গা নিয়ে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে মুজিব রহমান গঙ্গের দখলে থাকা বাড়িটি শনিবার স্থানীয় সন্ত্রাসী রওশনের নেতৃত্বে প্রায় 100 জনের একটি দল লোহার রড, দেয়াল ভাঙার বড় হাতুড়ি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়িটির প্রতিটি দেয়াল ভেঙে দিয়ে গেছে। প্রায় 8 ঘণ্টাব্যাপী এই হামলা শেষে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে ওরা। আমরা সবাই জিয়া সৈনিক স্লোগান দিতে দিতে তারা এসেছে এবং চলেও যায়। আমরা সবাই জিয়া সৈনিক স্লোগান দিতে দিতে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়। এলাকাবাসী 999-এ কল করলে খিলগাঁও থানায় পুলিশ ঘটনাস্থলে আসে। বাড়ির মালিক ইকবাল হোসেন উজ্জ্বল জানান, এটি আমার দাদার সম্পত্তি। এর বিষয়ে তারা আর কিছু জানায়নি। তবে 2 মাস আগেও রওশন ও স্বপনের নেতৃত্বে হামলা করে 20-25 জন। তারা 8% ভুয়া দলিল তৈরি করে 23% জায়গা দখল নিতে চেয়েছে বলে অভিযোগ করেছে রওশন। এটা মূল মালিক হচ্ছে আপনার মুজিবুর রহমান। আর 10 লাখ টাকার চাঁদা দাবিও নাকি করেছে, এই ধরনের অভিযোগ করেছেন। মুজিবুর রহমান হামলা করে তারা অভিযোগ করেন। তবে পাশিয়ে নিয়ে প্রচণ্ড উত্তেজিত পুলিশ। ভাই আপনার সাথে কথা বলতে পারবো না।